হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজ চলে এসেছি বসিরহাটের কাছাকাছি একটা ড্রাগনের ছাদ বাগানে। আজকে ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যারা ড্রাগন প্রেমী, যারা ড্রাগনের রেয়ার ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব দারুণ হতে চলেছে। বাজারে বিভিন্ন ধরনের রেয়ার ভ্যারাইটি আপনারা হয়তো দেখেছেন, আর দাম শুনেও চমকে যেতে হয়। কিছু ভ্যারাইটি আছে অনেক দাম কম, আবার ভ্যারাইটি এমন কিছু কিছু আছে প্রচুর দাম বেশি। আর আজকে আমি যে ছাদ বাগানের দেখাবো আপনাদের, সেই ছাদ বাগানে যেসব ড্রাগন আপনাদের দেখাবো, প্রতিটা চারা আপনারা পাবেন কমসে কম 80 রকম ভ্যারাইটি এখানে আপনারা পেয়ে যাবেন, আর সব রেয়ার। আর সব থেকে মেন কথা দাম কিন্তু এখানে অনেক কমে আপনারা পাবেন। কি ভ্যারাইটি আছে এখানে এই ছাদে, আর কিভাবে এই ড্রাগনের ছাদ বাগান হয়েছে সেগুলো আমরা দেখতে থাকবো। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ কিছু আমি দেখাতে পারবো। চলুন ছোটো ভাইয়ের সাথে কথা বলে নিই এবং কি ভ্যারাইটি আছে, কেমন দাম রাখছে সেগুলো দেখে নিই। চলুন শুরু করি। পলাশ, কেমন আছো? দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করি বন্ধুরাও সবাই ভালো আছে। হ্যাঁ, আজকে তোমার ছাদে কিছু ড্রাগন দেখছি। মেন কথা, বিভিন্ন রেয়ার ভ্যারাইটি দেখলাম এসেই। ড্রাগনের প্রতি কি মানে না, আমি সত্যি বলতে আমি কম বেশি সব গাছ নিয়েও কম বেশি করছি, তবে আমি ড্রাগনটাকে প্রচুর ভালোবাসি। আর এটার আমার অনেক দিন থেকে ইচ্ছা যে আমি বেস্ট ভালো ভ্যারাইটি কালেকশন করব। দেন করতে আজকে আমার কাছে প্রচুর ভ্যারাইটি কালেকশন হয়ে গিয়েছে। মানে ড্রাগনের ভ্যারাইটি কালেকশন করা মানে একটা নেশার পরিণত হয়েছে। হ্যাঁ, এখন আমার নেশার পরিণত হয়েছে। হ্যাঁ, এবার এর জন্য আমি বাংলাদেশেও কি বিভিন্ন জায়গার থেকে বড় জায়গার থেকে কালেকশন করেছি। মোটামুটি কত রকম ভ্যারাইটি তুমি কালেকশন করেছো? অলরেডি আমার যদি কম বেশি রেয়ারের ভিতর হয় তো 16+ আপাতত এখন আছে। আর সাইড যেসব আছে লোকাল যেসব ভ্যারাইটিগুলো সেগুলো আছে 10-15 পিস আছে। 10-15 পিস। কিন্তু আমার ওগুলোতে অতটা ফোকাস না, আমার হচ্ছে রেয়ার ভ্যারাইটির ওপর একটু বেশি ফোকাস। তো বন্ধুরা, আমি জীবনে অনেক জায়গায় ড্রাগন নিয়ে দৌড়ি ছুটোছুটি করেছি, অনেক কিছু শিক্ষা পেয়েছি এবং এমন ভ্যারাইটির এমন দাম সত্যি হতবাক করার মতো। তো আমি চাই যে যেসব রেয়ার দামি ভ্যারাইটি আছে সেগুলো আপনাদের কাছে স্বল্পে মূল্যে দেওয়ার জন্য চেষ্টা করব। মানে তুমি কি সেইটাই টার্গেট করছো যে অনেক দাম মার্কেটে যেসব ভ্যারাইটিগুলো রেয়ার সেগুলো দাম কমে তুমি বন্ধুদেরকে দেবে? তার জন্য কি চারা রেডি করছো? হ্যাঁ, চারা এইদিকে আপনি দেখতে পাবেন, এখানে এতগুলো চারা, এগুলো সব চারা রেডি আছে, তাই তো? আচ্ছা, চারা আমরা দেখাবো। তোমার পিছনে কিছু ড্রাগন দেখছি। হ্যাঁ, পিছনে কিছু ড্রাগন গাছ, চলেন একটু দেখান প্রথমে আমাদের কি ভ্যারাইটি করেছো বা কেমন। আচ্ছা, আসেন। এটা যেহেতু এটা আমার অনেক দিনকার কালেকশন, ঠিক আছে? এটা আমি লোকাল নার্সারি থেকে মোরাক্কান 3 বলে কালেকশন। মোরাক্কান 3? হ্যাঁ। তারপরেও আছে, এখানে আছে, এটা হচ্ছে থাইওয়ান পিঙ্ক গ্রাফটিং করা, দেখতে পাচ্ছেন। আর এখানে অলরেডি একটা সিএন পিঙ্ক আছে। সিএন পিঙ্ক? হ্যাঁ, গ্রাফটিং করেছিলাম আর দূর চলে আসছে। সব একই পাশাপাশি, তাই তো? হ্যাঁ, যেহেতু আমার এগুলো আমি বেশি ফোকাস করছি, যেহেতু আমার একটু জায়গা শর্ট বলেতে আমি এক জায়গায় করে নিয়েছি। তারপরে আর সবথেকে একটা ভালো ভ্যারাইটি দেখায়, সেটা হচ্ছে ইকুয়াডর পালোরা। ইকুয়াডর পালোরা? হ্যাঁ, আমরা পালোরা দেখেছি অনেক ভ্যারাইটি, কিন্তু ইকুয়াডর পালোরাটা? হ্যাঁ, ইকুয়াডর পালোরাটা হচ্ছে খুবই ভালো ভ্যারাইটি। আমার কাছে অলরেডি 4টে ভ্যারিয়েন্ট আছে ইয়েলো কাটার ভিতর, আমি এক এক করে পরিচয় করব। তার ভিতরে একটা হচ্ছে ইকুয়াডর পালোরা। এটা হচ্ছে অনেক দিন, মানে শেষ টাইম, মানে প্রচুর দিন থাকে, ফলটা পাকতে প্রচুর দিন সময় লাগে। হ্যাঁ, আর অনেক মানে বছরের যে শেষ টাইমে যে কোনো ফল থাকে না, সেই সময় এই গাছে ফল পাওয়া যায়। আচ্ছা, ফলন কেমন হবে সব গাছে? এসব রেয়ার ভ্যারাইটি তো শুনেছি যে ফলন তেমন হয় না, এগুলো ফলন কেমন হবে? না, এগুলো ফলন বাণিজ্যিকভাবেও করা যেতে পারে। করা যায়। আচ্ছা, আর কি ভ্যারাইটি একটু দেখি। এটি হচ্ছে বেবি চিরাডো। দেখতে পাচ্ছেন, খুবই কাটা আর মোটা। হ্যাঁ, মোটা দেখতেই পাচ্ছেন। তারপরে আছে ইয়েলো ভেরিকেটেড। বন্ধুদেরকে দেখা একটু ক্যামেরাটা একটু করবেন, দেখেন
পুরো ইয়েলো। এর গায়ের কালারটা এরকম হবে? হ্যাঁ, এর গায়ের কালারটা এরকম হবে। মানে এই হলো, আমি ভাবছি হয়তো রোদের কারণে এমন না না না, হলুদ হয়ে রোদের গেছে। কারণে এর জাতটাই এরকম। মানে এটা এই জাতটা এরম ইয়েলো টাইপের হবে, তাই তো? এটা হ্যাঁ, ইয়েলো। তাহলে নামটা রাখবো বলো। ইয়েলো ভেরিকেটেড। তো ফলটা কেমন হবে? ফলটা হচ্ছে ইয়েলো হবে, হুম, আর একটু লম্বাটে পানা। লম্বাটে। কেননা আমার যখন কালেকশন, যাদের কালেকশন তাদের বক্তব্য এটা ভিয়েতনাম থেকে তারা কালেকশন করেছিল। গোল্ডেন ভেরিকেটেড আর একটা ইয়েলো ভেরিকেটেডের মধ্যে একটা পার্থক্য হয়তো আছে কিনা আমি বলতে পারবো না সঠিক, তবে এর ফলটা তারা আচ্ছা, এর ফলটা কেমন দেখতে তোমার কাছে হ্যাঁ, ছবি আছে আমি তো? ছবি দিয়ে দেবো। তাহলে স্ক্রিনে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তার পাশে আছে একটা পার্পল হেজ। পার্পল হেজ। হ্যাঁ, পার্পল হেজ। এটা এটা কি ধরনের ফল হয়? কালার কি নরমাল ফল? হ্যাঁ, নর্মালি একটু কিন্তু পার্পল কালারে হয়। হুম, একটা হেভি রেয়ার ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা। তারপর তারপর আছে এএক্স। এক্স। হ্যাঁ, এটা হচ্ছে রেড কালারের ফুল হয়। রেড, যে আমি তো ভিডিওতে দেখেছি যেরকম বা ইউটিউবে দেখেছি, হ্যাঁ, যে বেগুনি টাইপের কালার, ওটাই কি? হ্যাঁ 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 হ্যাঁ। মানে কিছুটা লাল বেগুনির মতো হ্যাঁ, ধরন, তাই তো? আর এগুলো হচ্ছে একদম বছরের ফার্স্ট সিজনে ফল আসে, কিন্তু এটা হচ্ছে ক্রস পলিনেশন। তার পাশে আছে আমেরিকান বিউটি, আপনি দেখতেই পাচ্ছেন আমেরিকান বিউটি হচ্ছে খাস কাটা। খাঁচ কাটা। আর এই এটা ডালটা যেন পাতলা মতো লাগছে। হ্যাঁ, এটা টু সাইড, আবার দেখুন গোড়ার দিকটা আবার বেরিয়েছে থ্রি সাইড। এটা থ্রি সাইড আর এটা টু সাইড, তাই তো? এটা two side। মানে এটা থ্রি সাইড নয়। না না না, এটা টু সাইড। দেখুন বন্ধুরা, এটা কি হতেই পারে যে কোনো গাছে হ্যাঁ, টু সাইড হতেই হলে পারে। ওরমই হয়? হ্যাঁ, হতেই পারে, ওটা ন্যাচারাল। তার পাশে আরেকটা ভ্যারাইটি দেখাবো, এটা হচ্ছে লেমন ইয়েলো। লেমনই হলো। বাড়িটা অরেঞ্জ, হোয়াইট ভেতরটা সাদা। ওকে। আচ্ছা, এরপরে আছে ব্ল্যাক আফ্রিকানা। ব্ল্যাক আফ্রিকানা, হুম, এটা কালো যেটা হয়, তাই তো? হ্যাঁ আর এইটা দেখছি চার কোনা টাইপ। হ্যাঁ, এটা ফোর সাইডে হয়, থ্রি সাইডে এটাও কি হয়, একই? ফাইভ সাইডে হয়। এটা হ্যাঁ, কি এটাও একই? একই। একটু বন্ধুদের দেখায়, দেখুন বন্ধুরা, এটা চার কোনা টাইপ। কাণ্ডটা চারটে ভাগ। হুম। এবার নতুন করে সব এখানে হ্যাঁ, branch নতুন আছে, তাই তো? ভেঙে গিয়েছিল, একটু হাত লেগে ভেঙে গিয়েছিল, তার জন্য আবার ওখান থেকে কুশি বেরোচ্ছে। এটি হচ্ছে নাইট কুইন। নাইট কুইন। হুম, আচ্ছা, এগুলো সব গ্রাফটিং করা? হ্যাঁ, গ্রাফটিং গ্রাফটিং। এটা জুড়ে গেছে, তাই তো? হ্যাঁ, জুড়ে গিয়েছে অলরেডি, মুখ ফাটছে, আশা করি কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে যে সবগুলো করা আছে নিচে, এগুলো সব ট্রায়াল হিসেবে নতুন করা নাকি এগুলো? হ্যাঁ, নতুন বলতে আমি সময় পাইনি তো, হুম। তার জন্য আর কি সব সেভাবে আর কি ওইভাবে ফেলানো রয়েছে বললে চলে, Okay, okay. অযত্নে। কি কি ভ্যারাইটি আছে এখানে? এখানে যেমন আছে, এটা একটা আমেরিকান বিউটি। হুম। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মাদার ডালে কি অবস্থা। এটা কারণ কি, নষ্ট হয়ে গেছে? এটা সানলাইট আর মাদার ডাল, যার জন্য ওকে ওকে। মাদার ডালে একটু ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয়। ঠিক আছে, তার পাশে আছে এটা জাম্বু রেড। জাম্বু রেড। আচ্ছা, হ্যাঁ, এটা জাম্বু রেড। এটি হচ্ছে এই মেক্সিকান রেড। মেক্সিকান রেড হুম হুম। নাম লেখা আছে এখানে, তাই তো? আচ্ছা, এটি হচ্ছে ইসরায়েলি ইয়েলো। ইসরায়েলি এলো। হুম। তার পাশে এটা একটা গ্রাফটিং, এটা হচ্ছে মালয়েশিয়ান রেড। মালয়েশিয়ান রেড। হুম হুম। তারপর আছে ভিয়েতনাম হোয়াইট আছে, থাই রেড আছে। তারপরে ওইদিকে আছে, এটা হচ্ছে লেমন ইয়েলো। কোনটা? এটা এটা লেমন ওটা yellow। গ্রাফটিং, দেখছেন কত সুন্দর, এটা মাদার ডাল। আচ্ছা, একটা জিনিস দেখছি, যেগুলো ডাইরেক্ট মাদার গাছ, অনেকে তো রিয়ার ভ্যারাইটি কালেকশন করে বা করেছে, সেসব গাছে তো দেখছি, আমি নিজে যেটা করেছি, সব গাছে ফাঙ্গাস লেগে যাচ্ছে। হ্যাঁ। এই ধরনের, এই যেমন গাছটা হ্যাঁ, সব পচে যাচ্ছে, দেখুন। আর ওর ধরুন আমেরিকান বিউটিটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রোথ। এটার কারণ কি? মানে এখানে কত সুন্দর গ্রোথ, কোনো ফাঙ্গাস নেই বা গাছটার কোনো ক্ষতি হচ্ছে না, এর কারণ কারণ বিদেশি যেসব ভ্যারাইটি আছে রুষ্ট কতটাও না, কিন্তু আমাদের হচ্ছে যেসব দেশি ভ্যারাইটি আছে মোরাক্কান রেড, তার উপরই সব গ্রাফটিং করা। এতে হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ হয় না বললেই চলে। মানে ওর গোড়াটা যদি আমাদের দেশি হয়, এটাই বোঝাতে চাইছো, তাই তো? দেশি হলে আমাদের দেশীয় যেসব ড্রাগনের ভ্যারাইটি আছে, সেই সব ভ্যারাইটির উপরে যদি গ্রাফটিং হয়, তাহলে মানে রোগ ব্যাধি কম হবে, রোগ ব্যাধি কম হবে এবং গ্রোথটাও ভালো হবে, গ্রোথটা ভালো হবে, আর খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। একটা মাদার এখানে গাছে এখানে দেখাও, এই গাছটা যেমন দেখো, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে এক্স। এক্স। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আগার দিকে ভালো আছে, গোড়া পচে গেছে। এটা কি ডাইরেক্ট এক্স ভ্যারাইটি বলেই কি এমন? হ্যাঁ, ডাইরেক্ট।
আর ওর গ্রাফটিং দেখেন। তাহলে তো কেউ যদি এক্স ভ্যারাইটি কেনে সে বসিয়ে তারপরে তো এরকম প্রবলেম হতে পারে। হ্যাঁ, প্রবলেম হবে। তার জন্য কি প্রসেস ভালো? তার জন্য আমার মতে বলে গ্রাফটিংই ভালো। আমাদের লোকাল গোড়াটা লোকাল থাকবে, হ্যাঁ, তার উপরটা উপর এক্স ভ্যারাইটি থাকবে, তাই তো? মানে বিদেশি ভ্যারাইটি। তোমার কি সবই যেসব চারা রেডি করছো সবই কি গ্রাফটিং এর চারা? হ্যাঁ, সবই গ্রাফটিং এর চারা। একটু দেখাও আমাদের কি কি ভ্যারাইটি আছে। আর এইদিকে বেশ আচ্ছা, কিছু ভ্যারাইটি একটু এখনো দেখাও। তো ব্ল্যাক আফ্রিকানা। এটা কি ভ্যারাইটি? এটা এইটি হচ্ছে আমার হচ্ছে থাই ইয়েলো বলে নেওয়া। থাই হলো। ইয়েলো থাই, ইয়েলো থাই, ইয়েলো থাই। ওকে ওকে থাই ইয়েলো আছে, সেটা আমার এখন আপাতত আমার কাছে নেই। ওকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে একটা ভ্যারাইটি দেখাতে বলবো, এটা আমার নার্সারিতে নেওয়া, হলুদ ড্রাগন, অনেকদিন আগেই নেওয়া। ঠিক আছে। তার পাশে একটা কলম্বিনা ইয়েলো, এটাও এইগুলো সব গ্রাফটিং করা আছে? হ্যাঁ, ইয়েলো ড্রাগনের উপর এটা গ্রাফটিং করেছি একটুখানি। এইটুকুনি ডাল গ্রাফটিং করেছে, তাই তো বার হচ্ছে তো দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইদিকে আসেন, এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে। এটা হচ্ছে থিক কিং। থিক কিং? থিক কিং, এটার ফলটা হচ্ছে রেড কালারের, বাইরে কাটা হয়। এর ছবি আছে? হ্যাঁ, ছবি আছে, আপনাকে দিয়ে তাহলে দেবো। স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা, এটি হচ্ছে কসমিক চার্লি। কসমিক চার্লি। আমি যেখান থেকে কালেকশন করছি অলরেডি তার বাগানে ফল চলে এসছে। তার পাশে হয়তো একটা ভ্যারাইটি দেখেন, ডিজার্ট কিং। ডেজার্ট কিং, এই যে বার হচ্ছে, তাই তো? হ্যাঁ, বার হচ্ছে, ওকে। অলরেডি কালেকশন করা তার বাগানে ফল এসছে। আচ্ছা, এটা গর্জিলা, এটা কলম্বিনা ইয়েলো আছে। আর এদিকে যেসবগুলো কি এগুলো চারা বিক্রি রেডি করা আছে এগুলো? হ্যাঁ, এইগুলো আছে, এর ভিতর কিছু আছে এক্স ডাল আছে, লেমন ইয়েলো আছে, তারপরে আমেরিকান বিউটি আছে, বেশ কিছু। আর ওইদিকে এদিকে আসেন, এটা হচ্ছে এইগুলো সব বিক্রির না জন্য? না না, বেগুন বিক্রি। হ্যাঁ, যদি কেউ কোনো বন্ধু যদি নিতে চায় অবশ্যই দেবো। আচ্ছা, এখানে একটা ভ্যারাইটি আছে পিক প্যান্থার। পিক প্যান্থার? পিক প্যান্থার, সুগার এইট, ভোডোচিল্ড, নিয়ন, এই 3-4টে ভ্যারাইটি আছে যে সম্পূর্ণ মানে পরপর যদি ডাল ডাকা হয় তা আপনি চিনতেই পারবেন না যদি আপনাকে সঠিকভাবে বলে না দেওয়া হয়। তারপরেও আমি সুগার এইট আমার কাছে আছে, অলরেডি নিজে হাতে কালেকশন করি। যেহেতু পিক প্যান্থার এটা আমার নিজের হাতে কালেকশন না, তো যেহেতু আমি এটা কাউকে দেবো না, আমি একটা ভালো জায়গার থেকে মানে ভোডোচিল, নিয়ন, তারপরে হচ্ছে পিক প্যান্থার কালেকশন করবো আবার। এর পাশে আছে আসন্তা 2। আসন্তা 2? এটা আছে আসন্তা 3। আচ্ছা, এইসব যেসব চারাগুলো তুমি রেডি হয়েছে, এই চারাগুলো কোনো বন্ধু নিতে চাইলে কিভাবে দেবে? যদি কোনো বন্ধু যদি আমার কাছে চারা নিতে চায়, আমার বাগানে এসেও নিতে পারে বা কুরিয়ার সার্ভিসেও নিতে পারে। কুরিয়ার সার্ভিসও নিতে পারে? আচ্ছা, তোমার চারার স্টকগুলো একটু দেখাও। হ্যাঁ, এবার মেন যে আমি বাংলাদেশ থেকে বেশ কিছু চারা কালেকশন করেছি অলরেডি আমার। আচ্ছা, আমাদের অনেক বন্ধুদের ধারণা বা আমাদেরও অনেকের ধারণা হয় যে বাংলাদেশে কিন্তু সব ভ্যারাইটি যে অরিজিনাল পাওয়া যায় সেটাও নয়, অনেকেই বলে। না, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। যদি বলি, আমি আমার যতটুকু আমার নলেজে বলছি, আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশে বেস্ট কালেকশন আছে। কালেকশন, বেস্ট কালেকশন, কিন্তু সেগুলো যদি অরিজিনাল পাওয়া যায় সেটাই তো মেন, নাকি? হ্যাঁ, অরিজিনাল। কেননা বেশিরভাগ সব ভ্যারাইটি অস্ট্রেলিয়া, TLM, 3 লাকি মাউন্টেন্স, ফিলিপিন্স ওখান থেকে, আর USA থেকে সব নানান জায়গা থেকে কালেকশন। অলরেডি হচ্ছে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, রয় ড্রাগন ফ্রুট গার্ডেন্স। রয় ড্রাগন ফ্রুট গার্ডেন। তো আপনারা দেখতে ভিডিও কি ছাড়া হচ্ছে নাকি? হ্যাঁ, ওতে ভিডিও বলতে আমি খুব ব্যস্ততা থাকার মধ্যে আমি ভিডিও ছাড়তে পারি নাই। তো আগামী দিনে আমি কন্টিনিউ ভিডিও ছাড়বো, ওখানেই সব আপডেট পেয়ে যাবেন, মাদার গাছ সব রকম ভ্যারাইটির আপডেট পেয়ে যাবেন। যেসব ভ্যারাইটিগুলো আমাদের এখন দেখাচ্ছ, প্রতিটা ভ্যারাইটির মাদার গাছ বা ফল এই যে বা গাছের আমি দেখাবো এইসব এতগুলো যে আমার যে নিউ কালেকশন যে বাংলাদেশ থেকে আমি করেছি, এখান থেকে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সব তো দেখছি গ্রাফটিং এর চারা। হ্যাঁ, সব গ্রাফটিং। তাহলে তুমি বলছো যে গ্রাফটিং এর তুমি আমাকে যেটা বললে একটু আগে যে গ্রাফটিং সব থেকে ভালো প্রসেস আমাদের এখানকার জন্য, তাই তো? হ্যাঁ,
তাহলে রোগ ব্যাধিটা গাছে কম হবে। হ্যাঁ, গ্রাফটিং এ হচ্ছে 1 বছরে 1.5 বছরের ভিতর ফল পাওয়া যায়, হুম। কিন্তু একটা মাদার প্ল্যান্টে ফল পেতে গেলে 1.5 বছর 2 বছর 2.5 বছরও লেগে যেতে পারে। তারপরে বিভিন্ন ফাঙ্গাস প্রবলেম, ফাঙ্গাস প্রবলেম, তারপরে পচে যাওয়া প্রবলেম, তারপরে বিভিন্ন সমস্যা দেখছি। আমি নিজে কিছু ভ্যারাইটি করেছি, গাছ রক্ষাই করা যাচ্ছে না, বিভিন্ন সমস্যা, মানে রেয়ার জাত করা মানে আমি যা দেখছি বিশাল সমস্যার ব্যাপার। আমার মতে বলে গ্রাফটিংই বেস্ট। বেস্ট তারপরেও যদি কোনো বন্ধু চায় যে আমি যেসব ভ্যারাইটি সম্বন্ধে, নতুন নতুন ভ্যারাইটি সম্বন্ধে জানতে গেলে তাহলে তোমার চ্যানেলে যদি গিয়ে দেখে ভিডিও পাবে তো সব রকম। হ্যাঁ, সব রকম। আমার যে এই যে এতগুলো ভ্যারাইটি আছে, হ্যাঁ, প্রত্যেকটা ভ্যারাইটির কালেকশন এবং কীভাবে কী ভ্যারাইটি সব দেখতে পাবে। বন্ধুরা, আমার চ্যানেলটা একদমই নতুন, তো আমার চ্যানেলে হচ্ছে যত সব রেয়ার ড্রাগন আছে তার নিয়মিত আপডেট আপনারা দেখতে পারবেন। এইসব যেসব রেয়ার ভ্যারাইটিগুলো তোমার কাছে আছে, চারা রেডি করেছো বা সেসব মাদার প্লান্টের ভিডিও দেওয়া থাকবে, সব আছে। তাহলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেসব রেয়ার জাতের কালেকশন দেখতে পাবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি এখন ভিডিও অনেক বড় না করে আমরা ভ্যারাইটিগুলো দেখাই। এটা হচ্ছে ডিলাইট। কেমন ধরনের এটা কালারের? এটা রেডিশ। আচ্ছা, ডুয়েল টোন। আমাদের একটু ভ্যারাইটিগুলো গড়ে দেখিয়ে দাও। আচ্ছা, প্রথমে একটা দামি ভ্যারাইটি নিয়ে শুরু করি। এটা হচ্ছে বলিভিয়ান ইয়েলো। বলিভিয়ান টপ অফ জাত, খুবই রেয়ার। পার্পল 8। আচ্ছা, ঠিক আছে, মানে মানে একটা, হ্যাঁ তুমি গড়ে দেখিয়ে দাও, পাশে রাখো, অসুবিধা নেই। হ্যাঁ বলো। তারপরে হোয়াইট ক্রিস্টাল, রেড ক্রিস্টাল এবং হোয়াইট ক্রিস্টাল দুটো আছে, তার ভিতর হোয়াইট ক্রিস্টাল হচ্ছে টপ অফ। এটি হচ্ছে ফ্র্যাঙ্কিস রেড, খুবই সরু ডাল, দেখতেই পাচ্ছেন। ফ্র্যাঙ্কিস রেড সরু ডাল, আর সব গ্রাফটিং এগুলো জুড়ে গেছে তো? হ্যাঁ, জুড়ে গিয়েছে অলরেডি। আচ্ছা, এইচএস চ্যামিলিয়ন, অলরেডি বাংলাদেশে এক ভাইয়ের বাগানে ফল হয়েছে, আমি আপডেট দেবো। দেখতে পাচ্ছেন খুবই কাটা। এর ফলের ছবি আছে তোমার কাছে? হ্যাঁ, আছে। ঠিক আছে, খুব কাটা, তাই তো? ঠিক আছে, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। গডজিলা। এটা গডজিলা নামটা কি বড় সাইজ হয় তাই? হ্যাঁ, বড় সাইজ এবং এর হোয়াইট প্রোটিন হয়, আপনি দেখতে পাচ্ছেন। ও, মানে এই কাণ্ডর গায়ে হোয়াইটের মানে ছাপ আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সুপারনোভা, এটা অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি। আরিফুল রহমান ভাই কালেকশন করেছিল। আচ্ছা, এটি হচ্ছে চিমেরা ভেরিকেটেড। এই ডালটা হচ্ছে লাল দাগ হয়, ফটো দিয়ে দেবো। চিমেরা। আচ্ছা, এটি হচ্ছে ট্রিসিয়া রেড। আচ্ছা, এখানে সব এক জায়গায় রেখেছো, এখানে ভিডিও দেখানোর সুবিধার জন্য এক জায়গায় রাখা হয়েছে সব? হ্যাঁ। ট্রিস রেড, এটা একটা অস্ট্রেলিয়ান বাণিজ্যিক জাত। ফার্স্ট কালেকশন আরিফুল রহমান করেছিলেন। আচ্ছা, ইয়েলো 68। এটা ইয়েলো ভ্যারাইটির মধ্যে পড়ে, তাই তো? হ্যাঁ, অলরেডি ফুল চলে এসেছে। আচ্ছা, এইসব ভ্যারাইটিগুলো তুমি দেখাচ্ছ, অনেকগুলোই তো দেখে নিলাম, কেমন দাম রাখবে সেটা তো বললে না। মানে একটু মানে অনুমান বলো যে মানে কেমন দামের আশেপাশে? মার্কেট প্রাইস থেকে আমি হাফ দামেই বন্ধুদেরকে দেবো। যেমন সানিক নাসিকো, এটা মার্কেট প্রাইস অনেক, এটা আমি 300 টাকায় দেবো। 300 টাকা সানিক নাসিকো। আর কি বলো? মানে তো মোটামুটি তোমার কাছে যেসব রেয়ার কালেকশন আছে, আর একটা সবথেকে রেয়ার ভ্যারাইটি সান এসপেনাস। কাটা নেই, কাটা ছাড়া যায়, এর কাটা টোটালি হয় না। এগুলো কেমন দাম হবে? এগুলো 350। মোটামুটি তোমার কাছে রেয়ার ভ্যারাইটি স্টার্ট কত টাকা থেকে? 200 টাকা থেকেই স্টার্ট। 200 টাকা থেকে স্টার্ট। 200। এটি হচ্ছে পিঙ্ক ডায়মন্ড।
এসব ভ্যারাইটিগুলোর যেসব নাম বলছো আমি তো কোনোদিন শুনিনি। যাই হোক, বন্ধুদের যারা ড্রাগনের কালেকশন করতে চাইছে, এটি হচ্ছে ট্রিসিয়া। টিসিয়া, ট্রিসিয়া এরও হোয়াইট প্রোটিন হয়, মানে এর গায়ে সাদা মানে কোড আসে। পাউডার মতন দাগ আছে, তাই তো? আসন্তা 5-8 কাট, 5-8। 8 কাট। লাভান রেড, লাভান রেড। রাভানের সব থেকে বড় ফল বলতে খুবই বড় ফল হয় এবং খুবই রেয়ার লাভান রেড। এসবগুলো কেমন দাম হবে আন্দাজ বলো, যেটা যেটা তুমি এগুলো হচ্ছে সঠিক। এসব মার্কেট 450 প্রাইস টাকা। কিরকম? মার্কেট প্রাইস 1300-1400 টাকা আছে। এগুলো তুমি দেবে কত? 400 টাকা। 400 টাকা, ঠিক আছে। ভাই দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর চারা আছে। তা আমি এখানকার এক জায়গা থেকে দেখাচ্ছি বেশি। এগুলো সমস্ত ধরনের রেয়ার ভ্যারাইটি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেয়ার রেয়ার ভ্যারাইটি। তুমি আমাদের ভিডিও দেখানোর জন্য ভ্যারাইটিগুলো আলাদা আলাদা করে বার করেছো, তাই হ্যাঁ তো? বার করছি, নাহলে বন্ধুদেরকে দেখাতে গেলে অনেক সময় লাগবে। হুম। এইটি হচ্ছে ওয়াদ ভেরিকেটেড। ওয়ার্ড। তবে এটা হচ্ছে পুরো বিশ্বের সবচেয়ে ফেমাস একটা ভেরিকেটেড ভ্যারাইটি, ভেরিকেটেড ভ্যারাইটি। একটু মাঝে মাঝে দামের ধারণা দিও, যেগুলো দাম বলা যাবে। হ্যাঁ, এই ভ্যারাইটিটা মার্কেট প্রাইস প্রায় বাইরে এখন 1200 টাকা, ওয়েস্ট বেঙ্গলে এখন অ্যাভেলেবেল হয়নি। 1200 থেকে 1400 টাকা দাম আছে। তো এটা আমি বন্ধুদেরকে 700 টাকায় দেবো। 700 টাকা? 700 টাকা। আচ্ছা, চলো। আসুন্তা 5 স্টার বাস। আসুন্তা 5? হ্যাঁ, স্টার বাস। এটি হচ্ছে সোফিয়া রেড। সোফিয়া রেড। সোফিয়া রেড এটি একটা টিএলএম ভ্যারাইটি। টিএলএম এর বেশ কিছু বাণিজ্যিক জাত আছে, যেরকম টুট্টি ফুট্টি, সোফিয়া রেড, আরও বেশ কিছু ভ্যারাইটি আছে, বাহামুট, কিংকং, সব আছে তোমার কাছে? হ্যাঁ বেশ কিছু আছে। তো এগুলো হচ্ছে টিএলএম এর হচ্ছে নিজস্ব বাণিজ্যিক জাত আর কি। হ্যালোস কমেন্ট। হ্যালোস কমেন্ট, হুম, ঠিক আছে। আচ্ছা, আরও একটা ভ্যারাইটি দেখায়, অ্যামাজন ইয়েলো। অ্যামাজন ইয়েলো, পালোরা- নামটা প্রথম শুনলাম। হ্যাঁ, অ্যামাজন ইয়েলো। ফলটা পালোরার মতনই গায়ে হলুদ কালার গায়ে কাটা হয়, তবে ফলটার সাইজটা অনেকটাই বড় হয়। একটা বড় হয়। আমার কাছে মোট 4টে ভ্যারাইটি আছে, কলম্বিনা ইয়েলো, ইকুয়াডার পালোরা, অ্যামাজন ইয়েলো এবং বলিভিয়ান ইয়েলো। কাতিভা নাড়ু, এটা একটা গ্রিন স্কিন এবং রেড ফ্লেভার, মানে ফুল লাল কালারের। তুমি এত রকম ভ্যারাইটি দেখাচ্ছ, এর আগে তো এইসব নাম তো আমি কোনোদিন শুনিনি। আচ্ছা, তারপর? সুগার 8। সুগার 8? সুগার, এটা কি মিষ্টি বেশি তার জন্য এরম? না, তবে এটা মিষ্টি, হ্যাঁ মিষ্টি তো অবশ্যই বেশি, তার উপর এটা খেতে একটু খুবই সুস্বাদু। অবশ্য আমি টেস্ট করিনি, তবে শুনেছি। সুগার 8। আর যেসব হচ্ছে সব ভ্যারাইটির অলরেডি আপডেট আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এইসব ভ্যারাইটির মাদার প্লান্ট বা এইসব ভ্যারাইটির আপডেট হ্যাঁ, এক একটা ভ্যারাইটি নিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেল সবাই দেখতে পাবে। G2 হুম। খুবই একটা ফেমাস ভ্যারাইটি। এটা হচ্ছে লিসা। লিসা, এটা 200 200 টাকা? 200 টাকা। আচ্ছা, এটার market 200 price- টাকা যেটা বললে, আর কি কি ভ্যারাইটি 200 টাকার ভিতরে আছে একটু বলো। ইকোডার পালোরা, ডিজার্ট কিং, ব্ল্যাক আফ্রিকানা এক্স, লেমন ইয়েলো, আরও বেশ কিছু ভ্যারাইটি, সেটা বন্ধুরা আমাকে ফোন করলে অবশ্যই বলে দেবো। আচ্ছা, ভ্যারাইটি দেখাতে দাও, ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বারটা হলো 8250335414। আর তোমার এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো বসিরহাট, হুম, সংগ্রামপুর। সংগ্রামপুর। কেউ যদি শিয়ালদার দিকে আসতে চায়, বসিরহাট স্টেশন থেকে নামবেন, নেমে ওখান থেকে যে কোনো টোটো ধরলে সংগ্রামপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দিলে এবং আমাকে ফোন করলেই হয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলের নামটা আর একবার বলে দাও। রয় ড্রাগন ফ্রুট। রয় ড্রাগন ফ্রুট।
গার্ডেন্স। গার্ডেন্স, আচ্ছা ঠিক আছে। এটিও হচ্ছে অড ভেরিকেটেড। ওয়ার্ড ভেরিগেটেড, তাই তো? এর আগে দেখিয়েছি তো। হ্যাঁ, আচ্ছা, টুটি ফুটি। টুট্টি ফুট্টি, টুটি ফুটি, এটা ওটা টিএলএম এর ভ্যারাইটি। আমি প্রথম নাম শুনলাম টুট্টি ফুট্টি। আপনাকে আমি ফটো দিয়ে দেবো। ওকে ওকে। রেনবো। রেনবো, Rainbow। এটা কি নর্মাল ড্রাগনের মতনই দেখতে? ধরুন দেখ, ইয়েলোর ভিতর ডুয়েল টোন বাইরে কালার, Okay. রেনবো টাইপের। ওকে, এটা হচ্ছে MHP, এটা একটু অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। এমএইচপি। হ্যাঁ, এর ফুল ফর্ম আছে মনো, একটু নামটা ডিফিকাল্ট, তো আমার ইউটিউব চ্যানেলে নামটা দেওয়া আছে। মনো নামটা ভুলে গেছি অবশ্য। যাই হোক, পরবর্তী ভ্যারাইটি দেখাও। এটা হচ্ছে চ্যামিলিয়ন, চ্যামেলিয়ন, ডুয়েল টোন হয় যেটা। ডবল কালারের একটা মিশ্রণ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ডুয়েল কালার। আরও একটা আছে সুপারনোভা, সুপার নোভাটাও ডুয়েল। ডুয়েল, ওটার বাইরে অরেঞ্জ টাইপের হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে ফিজিক্যাল পার্পেল হেস। পার্পেল হেড। পার্পেল হর্স অলরেডি আমার কাছে আছে, তারপরেও আমি নিজে হাতে কালেকশন করেছি ওকে ওকে, অথেন্টিক জায়গা থেকে। আচ্ছা, এটা হচ্ছে জামরানো। জাম রানো, রানো। অলরেডি যেখান থেকে নিয়েছি তার বাগানে ফুল এসে গিয়েছে, দেখতে পাবেন। ডায়ং পাও 3, এটা হচ্ছে অফস্টিকার ডটার। আফ্রিকার ডটার। হ্যাঁ, অফস্টিকার ডটার। ডটার। এইচটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আর্সন্তা 5 পাট্রিসিয়া, যেটা এত আর্সন্তা 5-এর সব থেকে এতগুলো ভ্যারাইটি, তার ভিতর হচ্ছে ইয়েলো কালারের ফল হয় ইয়েলো যেটা। কালারের ফল। এটা হচ্ছে আর্সন্তা 5 ভেঞ্চুরা। আসুনতা 5-এরও অনেক রকম ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কাজটা সেটা হচ্ছে ইউএস থেকে কালেকশন করা আর্সন্তা 5 ভেঞ্চুরা। যাই হোক, এই পর্যন্ত কতগুলো ভ্যারাইটি দেখলাম আন্দাজ বলো? তা সে টোটাল যদি বলা হয় তা প্রায় 18+। 18+ ভ্যারাইটি তোমার কাছে আছে, আর সমস্ত চারা পেয়ে যাবে সবসময়। হ্যাঁ, বন্ধুরা, আমরা ড্রাগনের প্রচুর ভ্যারাইটি দেখেছি পলাশদার কাছে, আর যেসব ভ্যারাইটিগুলো সব ভ্যারাইটিগুলোই কিন্তু গ্রাফটিং, আর গ্রাফটিংগুলোই কিন্তু আমাদের এখানে বিনা রোগ ব্যাধিতে ভালোভাবে হবে। আর এই সব ভ্যারাইটিগুলো কালেকশন যদি করতে চান, দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, দাদা ফোন নম্বরে। আর যে ইউটিউব চ্যানেলের নামটা বলা হলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, এমনকি ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে। আপনারা মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তার কারণ নিত্য নতুন ভ্যারাইটি, বিভিন্ন মাদার প্লান্ট এবং চারার বিভিন্ন আপডেট ওই চ্যানেলে দেওয়া হবে। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রয়োজনে পলাশদার ছাদ বাগানের আরও রেয়ার ভ্যারাইটি কালেকশানের পরবর্তীতে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। দেখ, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। টাটা, বন্ধুরা ভালো থাকবেন।